भारत माता की, भारत माता की বন্দে। প্রথমেই আমাদের ভগবান কৃষকদেরকে আমি প্রণাম জানাচ্ছি, যারা মাননীয় নরেন্দ্র মোদীর নেতৃত্বে অন্নদাতা ভগবান কৃষকদের উন্নতির জন্য নানা ধরনের কার্যকলাপের মধ্যে অন্যতম শ্বেত বিপ্লবের অংশীদার হয়েছেন দুগ্ধ পালক কৃষকরা, তাদেরকে আমি প্রণাম এবং বন্দন করি। मैं मेरा दिल से देश में कोऑपरेटिव मूवमेंट का सबसे बड़ा नेता, क्रांतिकारी नेता, जिन्होंने अपने कार्यकाल शुरू किया है अहमदाबाद सेंट्रल कोऑपरेटिव बैंक का चेयरमैन के नाते, आज भारत की आधुनिक भारत की चाणक्य है। मोदी जी का नेतृत्व में 370 और 35A हटाने से लेकर देश को सबसे ऊंचा स्थान पर ले जाने के लिए काम कर रहा है। माननीय गृह और सहकारिता मंत्री अमित शाह जी को मैं पश्चिम बंगाल सरकार की ओर से मैं वंदन करता हूं, स्वागत करता हूं। गुजरात असेंबली का ऑनरेबल स्पीकर अशोक चौधरी जी, स्वामी विवेकानंद की धरती में मैं आपको स्वागत करता हूं। शंकर जी है, अशोक जी है, गुजरात कोऑपरेटिव मिल्क फेडरेशन की सभी सम्मानित व्यक्ति को मैं पश्चिम बंगाल सरकार की ओर से मैं अभिनंदन करता हूं। नया सरकार की आने के बाद इतना बड़ा इन्वेस्टमेंट 700 करोड़ और जो सीधा किसानों से जुड़ा हुआ कार्यक्रम वो लोग कर रहा है, इसलिए थैंक्स टू अमूल परिवार, गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन। मंचे उपविष्ट आছেন পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম ব্যক্তিত্ব, যিনি আমাকে প্রতিনিয়ত এই রাজ্যে বিনিয়োগ এবং কর্মসংস্থানের জন্য উৎসাহিত করেন, রাজ্যসভার কৃতি সদস্য মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহোদয়, বিশ্বের সর্ববৃহৎ রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টির রাজ্যের সভাপতি। এই রাজ্যে শিল্প এবং বিনিয়োগ যার নেতৃত্বে শুরু হয়ে গেছে, 6 বারের এমএলএ এবং ক্যাবিনেট মিনিস্টার ইন্ডাস্ট্রি অ্যান্ড কমার্স মাননীয় তাপস রায়, আমাদের খাদ্য এবং কোঅপারেটিভের মিনিস্টার অশোক কীর্তনিয়া, আমাদের হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ারের মিনিস্টার ডাক্তার শারদ মুখোপাধ্যায়, রাজ্যের মুখ্য সচিব মনোজ আগরওয়াল এবং সম্মানিত মঞ্চ, প্রত্যেককে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আমরা সবাই মাননীয় অমিত শাহজির বক্তব্য শুনব, কিন্তু আমি তার আগে 2-4টি কথা বলবো। প্রথমত, এই যে সমবায় বিপ্লব, এই বিপ্লব ছাড়া ভারতবর্ষের অর্থনীতিকে সমৃদ্ধ করা, কৃষক এবং নারী শক্তির হাতে অর্থ প্রদান করা, এটা কখনোই সম্ভব হতো না যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে
আমি কৃতজ্ঞতা জানাবো। তার আমলে দুটো নতুন দপ্তর তৈরি হয়েছে। স্বাধীনতার পরে কেউ ভাবেনি একটা কোঅপারেটিভ ডিপার্টমেন্ট আর একটা ফিশারি ডিপার্টমেন্ট, এই দুটো দপ্তর আগে আলাদা ছিল না, কৃষি দপ্তরের অন্তর্গত ছিল। মাননীয় প্রধানমন্ত্রী বুঝেছেন, কারণ তিনি দীর্ঘদিন ধরে গুজরাটের 15 বছরেরও বেশি সফল মুখ্যমন্ত্রী ছিলেন। তাই কোঅপারেটিভ মুভমেন্ট বিকল্প অর্থনীতির একমাত্র রাস্তা হতে পারে, এটা মাননীয় প্রধানমন্ত্রী এবং অমিত শাহজি ছাড়া কারোর বাস্তব অভিজ্ঞতা আছে বলে আমার মনে হয় না। আমি ধন্যবাদ জানাবো আমুল পরিবারকে। তারা মাত্র 11টি কোঅপারেটিভ, প্রাইমারি কোঅপারেটিভকে নিয়ে শুরু করে 5000 কেজি দুধ সংগ্রহ ছিল। আজকে তারা 880 ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটিস, প্রাইমারি সোসাইটিস এবং 9.5 লক্ষ কেজি দুধ প্রতিদিন সংগ্রহ করছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে 1,25,000 কৃষক বন্ধু। তার মধ্যে নারী শক্তি বন্ধন, 30,000 মহিলা এই কোঅপারেটিভের সঙ্গে যুক্ত হয়েছেন। আজকের এই প্ল্যান্ট আমাদের হাওড়া জেলার ধুলাগড়ে সাঁকরাইলে তার ভূমি পূজনের মধ্য দিয়ে শুরু হবে এবং শ্বেত বিপ্লবের সঙ্গে মিষ্টি বিপ্লবও শুরু হয়ে যাবে। অর্থাৎ মিষ্টি দই শুধু পশ্চিমবঙ্গের প্রিয় খাদ্য থাকবে না, গোটা ভারতেও ছড়িয়ে পড়বে আমুল ফেডারেশনের হাত ধরে। এটা একটি গর্বের দিন আমাদের কাছে, আমরা कृतज्ञ। मैं मेरा दिल से गुजरात कोऑपरेटिव मिल फेडरेशन को मैं रिक्वेस्ट कर रहा हूं, अमित शाह जी को प्रेजेंस में, आप साउथ बंगाल में और नॉर्थ बंगाल में 2 आइसक्रीम प्लांट लगा दीजिए। मुझे पता है 2020 में भारत सरकार ने लेटर भेजी, दी देन चीफ मिनिस्टर नॉट रेस्पॉन्डेड दिस लेटर। हम लोग 15 एकड़ करके जो जमीन आपको जरूरत है, जमीन पश्चिम बंगाल की सरकार दे देगा। आप साउथ बंगाल में 1 और नॉर्थ बंगाल में 1 लगा दीजिए। इसमें क्या होगा, इसमें खास करके पहले किसानों का फायदा होगा जो मिल्क प्रोड्यूसर है। दूसरा, एक कारखाना लग जाएगा तो इसमें हाई स्किल्ड, सेमी स्किल्ड, अनस्किल्ड बहुत सारा जॉब अपॉर्चुनिटी हो जाएगा। उसका साथ साथ हमारी जो हॉकर्स वेंडर्स है उसको 10-15 हजार लोग को काम भी मिल जाएगा। और उसका साथ साथ बंगाल में जो इकोनॉमिकल बर्बादी करके 34 साल का कम्युनिस्ट और 15 साल का टीएमसी बंगाल को इंस्टॉलमेंट बनाने का काम किया फाइनेंशियली, हमारी और भी जीएसटी आ जाएगा। कृपा करके बंगाल में आप दोनों प्लान लगा दीजिए। जमीन देने के लिए पश्चिम बंगाल सरकार तैयार है। আমি সবাইকে অভিনন্দন জানিয়ে আগামী দিনে আইসক্রিম প্ল্যান্ট শুধু নয়, আমাদের বাটার থেকে শুরু করে আমুলের যে ধরনের কাজ গুজরাট এবং অন্যান্য জায়গায় হচ্ছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে হচ্ছে,
আসামে হচ্ছে, আজকে সেইটা পশ্চিমবঙ্গে হবে। ডবল ইঞ্জিনের সুফল আপনারা পাবেন। কারা যেন একটা সময় বলেছিল যে পশ্চিমবঙ্গকে গুজরাট হতে দেব না, তারা আজকে বাড়িতে বসে দেখছে আমুল আজকে পশ্চিমবঙ্গে 700 কোটি টাকা ইনভেস্টমেন্ট করছে পশ্চিমবঙ্গের মানুষের জন্য। আর পশ্চিমবঙ্গের মিষ্টি দই ভারতে পৌঁছে দিবে পশ্চিমবঙ্গের কৃষকের কাছ থেকে গোমাতার দুধ সংগ্রহ করে। এটাই আজকে পশ্চিমবঙ্গে নতুন পশ্চিমবঙ্গ, নরেন্দ্র মোদীজির পশ্চিমবঙ্গ, ডবল ইঞ্জিনের পশ্চিমবঙ্গ, রাষ্ট্রবাদের পশ্চিমবঙ্গ, ডক্টর শ্যামা প্রসাদ মুখার্জির পশ্চিমবঙ্গ। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ।